দিল্লি বিশ্বের অন্যতম দূষিত শহর। এখানকার বায়ু দূষণ শুধু মানুষের স্বাস্থ্যের জন্যই নয়, হুমকি হয়ে দাঁড়িয়েছে ঐতিহাসিক স্থাপনার জন্যও। শহরটিতে অবস্থিত লালকেল্লার লাল পাথরের দেয়ালে গড়ে উঠছে কালো আবরণ বা ব্ল্যাক ক্রাস্ট। বাতাসের দূষিত উপাদান আর আর্দ্রতার কারণে গড়ে ওঠা এই আবরণ 0.05 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত পুরু। গবেষকরা বলছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে নষ্ট হয়ে যেতে পারে লালকেল্লার সূক্ষ্ম খোদাই ও স্থাপত্য নিদর্শন। 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট সতর্ক করেছিল দূষণে তাজমহলের সাদা মার্বেল হয়ে গেছে হলুদ ও সবুজাভ। এবার সেই হুমকি দেখা দিচ্ছে লালকেল্লাতেও। 2021 থেকে 2023 পর্যন্ত ভারত ও ইতালির গবেষকরা যৌথভাবে এই সমীক্ষা চালান। তারা লালকেল্লার দেয়াল থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয়েছেন বায়ু দূষণের ধূলিকণা, বিশেষ করে PM2.5 ও PM10 দেয়ালে জমে এই কালো স্তর তৈরি হয়েছে। এমনকি দেয়ালের ওপর লাল রঙের আস্তরণ উঠে যাওয়ার মতো ঘটনাও চোখে পড়তে শুরু করেছে। মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত এই লালকেল্লা শুধু দিল্লির ঐতিহ্যই নয়, ভারতের জাতীয় ইতিহাসের প্রতীক। এখান থেকেই 1947 সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু। এখনও প্রতি বছর এখান থেকেই স্বাধীনতা দিবসে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গবেষকরা বলছেন, সময়মতো সংরক্ষণ কৌশল না নিলে এই ঐতিহাসিক স্থাপনা ক্ষতির মুখে পড়বে। প্রাথমিক পর্যায়ে পাতলা স্তর অপসারণের পাশাপাশি বিশেষ সিল্যান্ট ব্যবহার করে পাথরকে সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছেন তারা। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।